স্বপ্নপুর গ্রামে এক বিশাল ডাইনোসর ছিল, আর সে ছিল খুবই দয়ালু। আর সে ডিম পাড়ার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছিল। জঙ্গলে ডিম পাড়ার জন্য এটাই সব থেকে ভালো জায়গা মনে হচ্ছে। এখানে ডিম পারলে কেউ চুরি করবে না। আগে যেখানে ডিম পেড়েছি সেখান থেকে ডিম কেউ না কেউ চুরি করে নিত, আর এখানে ডিম পারলে কেউ জানতেই পারবে না। আর আমি তো পাহারা দেবই। এই বলে ডাইনোসর ফুটফুটে খুব সুন্দর একটা ডিম দিল। বাহ, ডিমটা তো খুব সুন্দর হয়েছে, ও বেশ বড়ও হয়েছে। এই ডিমটা থেকে খুব তাড়াতাড়ি আমার বাচ্চা জন্ম নেবে। তবে সকাল থেকে কিছু না খেয়ে খিদে পেটটা কেমন চুচু চুচু করছে। এবারে জঙ্গল থেকে খুব তাড়াতাড়ি কিছু খেয়ে আসি, তারপরে এই সুন্দর ডিমটাকে পাহারা দেব। এরপর সেই ডাইনোসর জঙ্গলে খাবার আনতে গেল। আর অন্যদিকে এই বনে থাকতো একটা ডাকু রাক্ষস। আমি হলাম ডাকু রাক্ষস, ডাকু ডাকু। আমার কথা যে শোনে না তার আমি ছাল ছাড়িয়ে মুরগি বানিয়ে তন্দুরি করে খাই। সেই ডাকু রাক্ষস এতটাই শয়তান ছিল যে সে তার ক্ষমতা বলে একটি শিয়ালকে তার দাসী করে রেখেছিল। সেই শিয়ালকে ডাকু রাক্ষস যাই বলতো শিয়াল সেটাই করত। তখনই সে শিয়ালকে বলে, ওই শিয়াল, তুই তাড়াতাড়ি জঙ্গলে যা, আমার জন্য একটা শিকার ধরে আন। সকাল থেকে সারা দিনে আমি এখনো কিচ্ছু খাইনি, পেটে খিদেই চু 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 করছে। যা যা, তাড়াতাড়ি যা। আপনি একদমই চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে আপনার জন্য সুস্বাদু শিকার ধরে আনবো, যাতে আপনি পেট ভরে খেয়ে বিশ্রাম নিতে পারেন। এই কথা বলে শিয়াল বেরিয়ে গেল শিকার ধরতে। জঙ্গলে অনেক ঘুরলাম, কিন্তু তাও কোনো শিকার পেলাম না। আমি এখন যদি খালি হাতে ওই ডাকু রাক্ষসের কাছে যাই, তাহলে ডাকু রাক্ষস আমাকে ছাল ছাড়িয়ে তান্দুরি করে মুরগি করে খেয়ে নেবে। আর ভালো লাগে না, কি যে করি। যাই, একটু সামনের দিকে যাই, দেখে কিছু পাই নাকি। এই বলে শিয়াল সামনের দিকে যেতেই একটি মুরগির ছানাকে দেখতে পেল। ওই তো একটা মুরগির ছানা, কিন্তু এটা তো খুব ছোট। না, তাও আমি একেই ধরে নিয়ে যাই। বকা শুনলে শুনবো, তবুও তো আজকে বেঁচে যাব। এই বলে শিয়াল সেই মুরগির ছানাকে নিয়ে যায় ডাকু রাক্ষসের কাছে। ওই হতভাগা শিয়াল, তুই এটা কি করেছিস? এইটুকু শিকার দিয়ে আমার কি হবে? যা যা, আজকে আর ভালো লাগছে না। যা, আমার সামনে থেকে সরে যা তো। এই শিকারটা থেকে আমার সামনে থেকে সরে যা। আর হ্যাঁ শোন, কালকে আমার জন্য টুনি পাখির ডিম বা অন্য কারোর ডিম নিয়ে আসবি। আমার ডিম খেতে খুব ইচ্ছা করছে। কালকে যদি ডিম শিকার না করে আনিস, তাহলে তোকে ছাল ছাড়িয়ে মুরগি বানিয়ে তন্দুরি করে খেয়ে নেবো। কথাটা যাতে মাথায় রাখিস। আর কালকে কিন্তু তাড়াতাড়ি শিকার করে আনবি। যা যা, এখন যা। শিয়াল পরের দিন ডাকু রাক্ষসের জন্য ডিম আনতে যায়। প্রথমে সে টুনির কাছে যায়। টুনি রানী, আমাকে দুটো ডিম দাও না গো, ওই ডাকু রাক্ষসের জন্য নিয়ে যাব। যদি আজ ওর জন্য আমি ডিম না নিয়ে যেতে পারি, তাহলে ওই ডাকু রাক্ষস আমাকে মেরেই ফেলবে। না গো শিয়াল ভাই, আমার কাছে কোনো ডিম নেই এখন, আর থাকলেও আমি কখনোই তোমাকে ডিম দিতাম না গো। শিয়াল তখনই মনের দুঃখে একটু রেগে বলে, ওই ডাকু রাক্ষসের দাসত্ব আর আমি খাটবো না। আমি এইটুকু শেয়াল হয়ে কি করে প্রতিদিন ওর জন্য এত খাবার জোগাড় করব? এর থেকে অনেক ভালো হয় আমি অন্য কোনো জঙ্গলে পালিয়ে যাই। এরপরে শিয়াল পালিয়ে যাচ্ছিল এবং শিয়াল কিছুটা গিয়েই একটা বড় ডিম দেখতে পায়। বাহ, ডিমটা তো বেশ বড়, এই ডিমটা আমি নিয়ে যাই। খিদে লাগলে খেয়ে নেব, আর এই ডিমটা খেলে আমার অনেক দিনই খিদে লাগবে না। এই বলে শিয়াল সেই ডিমটাকে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেই সেই ডিমটা হঠাৎই পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ডাইনোসরের জন্ম হয়। আর সেই ডাইনোসর ছানাটি শিয়ালকে বলে, মা মা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও না গো মা। এ মা, এটা তো ডাইনোসরের ডিম। এই ডাইনোসর এখন আমাকে মা বলে ডাকছে কেন? এ মা, এ আমি কি বিপদে পড়লাম? এই শোনো, আমি তোমার মা না, তোমার মা ওই ডাইনোসর। না, তুমি মিথ্যে বলছো, তুমিই আমার মা। মা, ও মা মা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও না গো। একেতেই আমি ডাকু রাক্ষসের খাবার জোগাড় করতে পারছিলাম না, এখন আমি কিভাবে এত বড় ডাইনোসরের খাবার জোগাড় করব? কি যে করি আমি এখন?
এই বলে সে চিন্তা করতে থাকে এবং তার মাথায় একটা খুব দারুণ বুদ্ধি আসে। পেয়েছি পেয়েছি, একটা খুব দারুণ একটা বুদ্ধি পেয়েছি। এক কাজ করি, আমি যদি ডাইনোসরকে নিয়ে ওই ডাকু রাক্ষসের কাছে গিয়ে যদি বলি এটাই তোমার শিকার, তাহলে ডাইনোসর ওই রাক্ষসটিকে ঝাল ছাড়িয়ে তান্দুরি করে মুরগি করে খেয়ে নেবে। এটা ভেবেই ওই শিয়াল ডাইনোসরকে নিয়ে গেল ডাকু রাক্ষসের কাছে। কিরে শিয়াল, এত বড় ছানা এনেছিস কেন রে? একে আমি কিভাবে খাবো? তোমার কি মনে হয় আমি এই ডাইনোসরকে এনেছি তোমার শিকার করার জন্য? এক্ষুনি এই ডাইনোসর তোমাকে তান্দুরি করে খাবে। ডাইনোসর, এই নাও তোমার শিকার। তবে রে হারামি, দেখ তাহলে। এই বলে ডাকু রাক্ষসের তেজস্ক্রিয় জাদু আর ডাইনোসরের মুখের আগুনের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। কখনো এই যুদ্ধে ডাইনোসর জিতছিল, তো কখনো এই যুদ্ধে ডাকু রাক্ষস জিতছিল, কিন্তু শেষমেশ ডাকু রাক্ষসের এই যুদ্ধে হারতেই হয় ডাইনোসরের কাছে। স্বপ্নপুর গ্রামে রাজা টোনা ও রানী টুনি খুব আনন্দে থাকত। রানী টুনি দুদিন আগেই বেশ বড় খুব সুন্দর একটা ডিম পেড়েছিল, আর তারা ঘরের পাশেই কলা চাষ করেছিল, আর সেই কলা খেয়েই তারা দিন কাটাতো। তখনই রানী টুনি বলল, কি গো শুনছো, আমার খুব খিদে লেগেছে, আর আজ কলা খেতে একদম ইচ্ছে করছে না গো। আমার জন্য আজকে আম নিয়ে আসবে গো, আমার আম খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, আজ তোমার প্রথম আম খেতে ইচ্ছে করছে, আমি কেন আনবো না বলো? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এই কথা বলেই টোনা আম আনতে চলে গেল এবং কিছু দূর যাওয়ার পরেই একটি বড় আম গাছ দেখতে পেল, আর সেই আম গাছের সব থেকে বড় আম টুনির জন্য সে নিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই সে তার বাসায় চলে গেল। রানী টুনি আম দেখে খুব খুশি হয়। এইভাবে তারা খুব সুখে ছিল। কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে আসে এক ডাকু রাক্ষস। আমি হলাম হালুম ডাকু রাক্ষস। ডাকু ডাকু, আমি যখন যেখানে যাই টুনির ডিম কাঁচা গিলে খাই। অনেকক্ষণ ধরেই কিছু খাইনি, খিদেই পেটটা কেমন চুচু করছে। এখন টুনির ডিম পেলে কাঁচা কাঁচাই গিলে খেয়ে নেব। এই তো টুনির ডিম, বাহ, আজ তো পুরো জমে গেল। তখনই টুনি বলে, না রাক্ষস না, তুমি আমাদের ডিম খেও না, এটা আমার প্রথম ডিম। আমরা খুব আশা করেছি আমাদের বাচ্চা হলে আমরা খুব আনন্দ করব, খুব মজা করব, তাকে বড় করব, তাকে ওড়া শেখাবো। তুমি দয়া করে আমাদের ডিম খেও না, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি খেও না গো। আমাকে দেখে তোর কি মনে হয় আমি কি তোর কথা শুনবো আর খিদেই মরবো? তোর এই ডিম খেয়ে আমি পুরো পেটটাকে ভরবো, আর তারপরে আমি শান্তি করে গুহায় গিয়ে ঘুমাবো, বুঝলি? রাক্ষস, দয়া করো, তুমি আমাদের এত বড় ক্ষতি করো না। কিন্তু রাক্ষস টুনির কোনো কথাই শুনল না, আর তার ডিম জাদু দিয়ে পুরো গপ গপ করে খেয়ে নিল। বাহ, আজ আমার পুরো পেটটা ভরে গেছে। যাই, এবার গুহায় গিয়ে লম্বা ঘুম দেবো। আর শোন, আমি কালকে আবার আসবো। তুই একটা বড় দেখে ডিম পারবি তো? এবার আমি একটু বড় ডিম খাবো আর 2 দিন ধরে ঘুমাবো, তারপরে আবার আসবো, বুঝলি? আমি এখন যাই। এই কথা বলেই রাক্ষস চলে গেল, আর রাক্ষস চলে যেতেই তারা খুব কান্না করতে থাকে। আবার ডিম পারলে আবার ওরা খেয়ে নেবে। এখন আমি কি করি বলো তো টোনা, আমরা কি করি এখন? তখনই টোনা বলল, দেখো টুনি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি মুস্তান পাখির থেকে একটা ডিমের মতো বোম নিয়ে আসব, আর আমাদের বাসায় রেখে দেব। পরের দিন যখনই সেই ডিম বোমকে রাক্ষস খেতে যাবে, তখনই সে মারা যাবে।
হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি তাই করো, তুমি এক্ষুনি যাও। এই কথা বলে টোনা মোস্তান পাখির কাছে গেল আর মোস্তান পাখির থেকে সেই বৌমালা ডিম নিয়ে আসলো। আর এটা ওপর থেকে দেখতে পুরো ডিমের মতো, আর ভেতরে ছিল বোম। ঠিক পরের দিন সকাল হতেই ডাকু রাক্ষস আবার চলে আসে। আমি হলাম ডাকু রাক্ষস, ডাকু ডাকু। কিরে, তোরা ডিম পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ, পেরেছি। তোমার জন্য একটা বড়ই ডিম পেরেছি। এবার তুমি জাদু দিয়ে ডিমটাকে খাও, আর আমি আবার ডিম পারবো। হ্যাঁ। কিরে, তোর একটুও কষ্ট হবে না আমি ডিম খেলে? আরে তুমি খাও না, আমি আবার তো পারবো। তুমি এখন খাও তো। ডাকু রাক্ষস জাদু দিয়ে সেই ডিম খেতে গেলেই ডিমটা হঠাৎই বাস্ট করে, আর ডাকু রাক্ষসের মুখে আগুন লেগে যায় এবং কিছুক্ষণ পরেই সেই ডাকু রাক্ষস পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।